আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। তো মেজর লিগের 8 নম্বর ম্যাচ, যে এই ম্যাচে কিন্তু মুখোমুখি হবে ওয়াশিংটন ফ্রিডম এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তো দুই দলের মধ্যে কে এই ম্যাচটা জিততে পারে, তো সেইটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কিন্তু জানতে পারবো। তো প্রথমে আপনাদেরকে আজকে জানিয়ে দিতেছি যে এই দুই দলের যে একাদশ, সেই একাদশটা আমাদের কেমন হতে পারে। তো প্রথমে আমরা ওয়াশিংটন ফ্রিডমের একাদশ, সেটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিতেছি। তো ওয়াশিংটন একাদশে কিন্তু প্রথমে আর কি একাদশটা বলে যে 1 নম্বর আছে মিচেল উন, 2 নম্বর আছে রচিন রবীন্দ্রা, 3 নম্বর আছে জ্যাক এডওয়ার্ডস, 4 নম্বর আছে গ্লেন ফিলিপস, 5 নম্বর আছে ম্যাক্সওয়েল, 6 নম্বরে আছে এডলিস গোস, তারপরে 7 নম্বর আছে বাইনার, 8 নম্বর আছে মুক্তার আহমেদ এবং 9 নম্বর আছে হোল্যান্ড এবং 10 নম্বর আছে নেট বালকার। তো 11 নম্বর যে প্লেয়ারটা, সেটা কিন্তু গত ম্যাচের থেকে পরিবর্তন হতে পারে। তো গত ম্যাচে ছিল কিন্তু অভিষেক পাটেদার, তো এইবার কিন্তু পরিবর্তন হয়ে এই জায়গায় লোকি ফার্গুসন এবং লোকি ফার্গুসন অথবা বেরেনড্রফ, অস্ট্রেলিয়ান বোলার বেরেনড্রফ, লোকি ফার্গুসন এবং বেরেনড্রফের দুজনের একজন কিন্তু একাদশে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। তো তারপরে আমরা আর কি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে যে একাদশটা, সেই একাদশটা কেমন হবে তো সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি। তো প্রথমে আছে অ্যান্ড্রু ফ্লেচার, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার, আপনারা সবাই জানেন যে অ্যান্ড্রু ফ্লেচার। তো অ্যান্ড্রু ফ্লেচার প্রথমে আছে, তারপর আছে কিন্তু অ্যালেক্স হিলস, 3 নম্বরে আছে উন্মুক চাঁদ, আগে ইন্ডিয়ান আন্ডার-9 খেলেছিল, এখন আর কি আমেরিকান খেলে। তো 5 নম্বরে আছে ম্যাথু ট্রাম্প, তারপরে 5 নম্বর আছে রাসেল, 6 নম্বর আছে সুনীল নারায়ণ, 7 নম্বর আছে সাইদ বাদার, 8 নম্বর আছে সালোয়ার, 9 নম্বরে এখানে কিন্তু একটা পরিবর্তন হতে পারে, তো সেখানে আসতে পারে ডোমিনিক ডার্কস অথবা স্পেন্সার জনসন। তো 10 নম্বরে আলী খান ও 11 নম্বরে তানভীর সাঙ্গা, অস্ট্রেলিয়ান বোলার তানভীর সাঙ্গা, এই দুইজন থাকবে। আর এখানে কিন্তু একজন পরিবর্তন হয়ে কিন্তু এখানে আসতে পারে। তো এই হচ্ছে দুই দলের একাদশ। তো এখন আমরা আর কি দেখবো যে দুই দলের কিন্তু এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে তাদের পজিশনটা কেমন আছে। তো প্রথমে আছে হচ্ছে ওয়াশিংটন ফ্রিডম, তারা কিন্তু 2 ম্যাচ অলরেডি খেলে ফেলেছে। তো 2 ম্যাচের মধ্যে তারা 1 ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ কিন্তু তারা জিততে পেরেছে। তো এখানে কিন্তু ওয়াশিংটন ফ্রিডম কিন্তু টেবিলের 3 নম্বর পজিশন আছে এবং যে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স, সে কিন্তু 2 ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, সে একটা ম্যাচও জিততে পারেনি, তো 2টা ম্যাচে কিন্তু সে হেরেছে। তো এখানে কিন্তু সে পয়েন্ট টেবিলের কিন্তু 5 নম্বর পজিশন আছে, মানে 6টা দলের মধ্যে সে কিন্তু 5 নম্বর পজিশন আছে। তো পয়েন্ট টেবিল এবং 2 ম্যাচের আগের যে ম্যাচ পরিসংখ্যান, তো সেই দিক থেকে কিন্তু ওয়াশিংটন ফ্রিডম কিন্তু অনেকটাই এগিয়ে আছে। তবে কিন্তু এখানে কিন্তু একটা ম্যাচ উইনিং ব্যাপার আছে। তো এখানে লস অ্যাঞ্জেলেসে কিন্তু কয়েকটা কি প্লেয়ার আছে, এখানে আপনারা হয়তো দেখতে পেয়েছেন, আমি অলরেডি নাম বলেছি, অ্যালেক্স হিলস, তারপর হচ্ছে অ্যান্ড্রু রাসেল, সুনীল নারায়ণ, যারা কিন্তু এক মুহূর্তে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো এই ম্যাচটা কিন্তু আমি কিন্তু যাব কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হয়ে, কারণ তারা 2 ম্যাচ অলরেডি হেরেছে। এই ম্যাচটা কিন্তু তারা জেতার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করবে। তো এই ম্যাচটা কিন্তু আমরা যাব নাইট রাইডার্স হয়ে। তো আপনারা কি যারা দল নেবেন, তো তারা কিন্তু লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার কিন্তু আপনারা নিতে পারেন। তো ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন প্রত্যেকটা প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলের যে খেলা হবে, তো প্রত্যেকটা খেলার কিন্তু আমি ম্যাচ প্রেডিকশন কিন্তু এই ভিডিওতে কিন্তু দিতে থাকবো। তো ভালো থাকবেন সবাই।